বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। গুড মর্নিং। আসসালামু আলাইকুম। নমস্কার। আদাব। ম্যাডাম মনে হয় কানে শোনেন না। কানে শুনবে না কেন? আমার মনে হয় ম্যাডাম হিন্দুও না, মুসলমানও না, খ্রিস্টানও না। ম্যাডাম আপনি কি? আপনাদের আর কোনো কাজ নেই? কাজ? জি হ্যাঁ, অবশ্যই কাজ আছে। আমরা দুজনেই কাজের মানুষ। রাখ, আমাদের কাজের কথা রাখ। ম্যাডাম, আপনার জন্য কি কাজ করতে হবে সেটা বলেন। আমরা স্বেচ্ছায় সজ্ঞানে আপনার জন্য কাজ করে দিতে প্রস্তুত। আমার জন্য কোনো কিছু করে দিতে হবে না, কোনো কাজ করতে হবে না। না না, সংকোচ করবেন না। কিছু করতে হলে বলেন, আমরা আপনার জন্য কিছু করতে পারলে আসলে ধন্য হয়ে যাব। ওই যে আপনাকে বললাম না, আমরা স্বেচ্ছায় সজ্ঞানে আপনাদের আসল উদ্দেশ্যটা কি? না, আমাদের কোনো উদ্দেশ্য বিধেয় আমাদের কিছুই নেই। কোনো উদ্দেশ্য না থাকলে এখান থেকে চলে যান। কই যাব ম্যাডাম? জাহান্নামের চৌরাস্তায়। ম্যাডাম, জাহান্নামের চৌরাস্তা তো আমার চিনা নাই, আপনার কি চিনা আছে? মানে জাহান্নামের চৌরাস্তাটা কোন দিকে আমরা যেহেতু জানি না, আপনি যদি একটু রাস্তাটা বাতলায় দেন আর কি, বাতলায়। আর ওইখানে গিয়ে কি কাজ করতে হবে সেটা বলে দিতে হবে। মানে আপা, ওখানে আপনার কি কাজ, মানে আপনার জন্য আমরা কি করতে পারি সেটা যদি একটু বুঝিয়ে দেন, মানে তাহলে বিষয়টা বুঝতেই পারছেন। বুঝিয়ে না দিলে। ম্যাডাম, মানে ঘটনাটা হচ্ছে, মানে আমরা তো কখনো আগে যাই নাই। ওইখানে গিয়ে আমাদের কি করতে হবে, ওখানে আমরা কিভাবে যাব, একটা অচেনা জায়গায় তো প্রথমেই যাওয়া যায় না। আপনি হচ্ছেন আমাদের গাইড। আপনাদের আসল উদ্দেশ্যটা কি? আপনারা চান কি? জি না, কিছু না, কিচ্ছু না, একদমই কিচ্ছু না, নাথিং নাথিং। আসলে আপনি খুব সুন্দরী মহিলা, নাইস লেডি, ভেরি ভেরি নাইস লেডি। মানে আপনাকে দেখেও মনে হয় আপনার মনটা খুব বড়। মানে আমরা আসলে আপনার সাথে একটু কথা বলতে চাই। জি, আমরা আসলে আপনার সাথে একটু আলাপ পরিচয় হবার চাচ্ছিলাম আর কি, এই জন্যই। এই তো একটু খোঁজ গল্প আর কি, মানে বুঝেনি তো। পাশে একটু বসি। আমি তোমাদের দুজনের থেকে কম করে হলেও 10 থেকে 12 বছরের বড় হব, সে কথা খেয়াল আছে? কি বলেন? আপনাকে দেখে তো মোটেই মনে হয় না। আপনাকে দেখেই মনে হয় এখন পর্যন্ত 20 পার হননি। সো ইয়াং, নাইস লেডি আপা, নাইস লেডি, নাইস। চুপ! চড়িয়ে একদম মুখের কথা ঠিক করে দেবো, বেয়াদব ছেলে। এটা আপনি কি বললেন ম্যাডাম? এটা আপনি কি বললেন? বয়সে তো যে কেউ যে কারো থেকে ছোট বড় হইতে পারে। আমার বন্ধু কি আপনার খারাপ কিছু বলছে? আপনার এরকম কথা বলা ঠিক হয় নাই। শুনেন ম্যাডাম, আপনি ওর গায়ে একটু হাত বুলায় দেন।
পোলার মানুষ আপনার ছোট ভাইয়ের মতো, হ্যাঁ আমার এখন নাইলে কিন্তু কান্দা দিব। কান্না আসতেছে। কান্দিস না, এই বেজাকে কান্দিস না। আপা দেন, ওর একটু হাত বুলাই দেন, ও পোলার মানুষ, ভুল করছে। ওকে তো চটটা মারিনি, কিন্তু তুমি চটটা খেয়ে যাবে। ছি 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 ছি, এটা আপনি কি বলেন? ছি, আপনার একজন সরল ভদ্র মহিলা মনে করে কথা বলতে আসলাম আপনার কাছে, আপনি এটা কি বললেন? ছি ছি ছি। তোমরা এখান থেকে যাবে? না যাব না, আমরা এটা বসে খাজুরি আলাপ করবো, পারলে থাকেন। ম্যাডাম, আপনি ওইখানে গিয়েই বসেন, ও পোলাওয়ান মানুষ, ওর কথা বেয়াদবি নিয়েন না। ও পোলাপন আর তুমি বুড়া না, স্টুপিড। এর মতো তুচ্ছতাচ্ছিল্য করে কথা বললেন না ম্যাডাম, আমারও কিন্তু মান সম্মান ইজ্জত প্রেস্টিজ আছে। তো সেই মান সম্মান ইজ্জত প্রেস্টিজটা নিয়ে এখান থেকে চলে যাচ্ছ না কেন? ওয়াই আরন্ট ইউ লিভিং মি অ্যালোন? এই চিল্লেন না। তোমরা মনে হয় চোর। ঠিক, চোর না? চুরি করার মতলবে এখানে এসছো না? এই চোর, চোর এই গলার হাতটা চাও তো না? দাঁড়াও দিয়ে দিই। এনো। আপনি কি আমাকে ফকির মিসকিন পাইছেন যে এইভাবে হার খুলে দিতেছেন? না ম্যাডাম, এবার কিন্তু আমি মনের ভিতরে কষ্ট পাইছি, আপনি এবার কিন্তু খুব ইনসাল্ট করলেন। দেখেন, আপনি কেন নিজের থেকে খুলে দিলেন? আল্লাহ কি আমাদের ক্ষমতা দেয় নাই আপনার গলা থেকে হার খোলার? এই ম্যাডাম, হ্যাঁ, তাড়াতাড়ি কর, আমি দেখতেছি কেউ দেখেনি। তাড়াতাড়ি কর। দোস্ত, কপালে টিপটা নিয়ে নেই। ইসামতি গতকাল নিতে গেছিল, মনে হয় টিপটা ওর মনে ধরবো। চুপ, চা। ম্যাডাম, খুব বিরক্ত করছেন। আপনার স্বামী বেটা যে আপনার লোকে কেমনে ঘর করে আল্লাহ জানে। ঘুমান। কি ব্যাপার? আপু গেল কই? আপু, তুমি ওখানে বসে আছো? আপু, আপু ঘুমিয়ে পড়লে নাকি? আপু, আপু, আপু ঘুমিয়ে পড়লে? আপু, কি হলো? তোমার গলার হার কই? ফাইজলামি করার আর জায়গা পাও না, না? ভাই, আমার মায়ের পেটের বড় বোন এই সোনাটা আমার হাতে তুলে দিয়ে বলল, যা ভাই, দোকানে গিয়ে এই সোনাটা বেচে আমার কিছু টাকা এনে দে। হ্যাঁ, 1 টাকা দেওয়া যেতে পারে। জান, আপনার মায়ের পেটের বোনের যাইয়া জিজ্ঞেস করে আসেন। কি ভাইজান মনে হয় আমাদের সাথে ইয়ার কি করতেছেন না? খাঁটি কিনি সোনা। ভাইজান, আমার দুলা ভাই আমার বোনের বিয়েতে স্পেশাল গিফট করছিল। আচ্ছা, তোর বোনের মাথা তোর দুলাভাইয়ের মুন্ডু। কই কি আপনি এইভাবে টক করতেছেন কেন? এই বেটা, ফুট ফুট এখান থেকে। আপনি এইভাবে তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলতেছেন কেন? দিস ইজ ব্যাড, দিস ইজ ভেরি ভেরি ব্যাড। আই ডোন্ট লাইক দিস। তোর লাইকের গুষ্টি গিলাই আমি চোরের বাচ্চা চোর। ওই থেকে ইমিটেশনের জিনিস চুরি বিরাই না এনে সোনা গইয়া বেচতে আইছে। এই বেটা, এই সোনা সম্পর্কে তোর কি আইডিয়া আছে? কই কি
আমাদের আইডিয়া নাই, আমাদের আইডিয়া নাই। আপনার আইডিয়া আছে? আপনার আইডিয়া আছে? এই দোকান থেকে বাড়িয়ে গেলি না পুলিশ ডেকে ধরাই দেবো? কয় কি? এই কই কি করিস না? ল, এরকম দোকানদার আমি পকেটের মধ্যে রাখি। ওদের অ্যাটিটিউডে আমার একটু সন্দেহ হয়েছিল, বুঝলি, ওই জন্য টাকাটা সরিয়ে ফেলেছি। একটু গলাটা নিয়ে চিন্তা করি না, তাই বুঝিস? কিন্তু আপু কি ভয়াবহ, পাউডার দিয়ে সেন্সলেস করা যায়? ইজ ইট পসিবল? কলেজে পড়া মেয়ে তুই তুই জিজ্ঞেস করছিস পাউডার দিয়ে সেন্সলেস করা যায় কিনা? কেন তুই জানিস না যে ক্লোরোফর্ম বা ওই জাতীয় কোনো জিনিস যে কোনো পাউডারের সাথে মিলালে সেটা দিয়ে মানুষকে অজ্ঞান করা যাবে? গা থাকো থাক। এটা একটা কাম হলো দোস্ত। কত বড় ফলস ফালতু মনে, এরকম একটা ফলস গিরি করলাম আমাকে লগে। পার্সের মধ্যে খুচরা একটা পয়সাও নাই, গলার মধ্যে হার পড়ছে, হেডো ইমিটেশন। আরে মানুষের ফলস বাটপের একটা সীমা থাকে, ওই মহিলা তো সীমা ছাড়া গেছে। গায়ের রং ফর্সা আর চেহারা ছবি সুন্দর হইলে সুন্দর না, বুঝলা দোস্ত? দিলটা সুন্দর রং লাগে। এই মহিলা উপর দিয়াই সুন্দর, বুঝলা? ভিতরে চিটিং বাজিতে পারা লেডি সিটার, বুঝছো? আমার মনটা চাইতেছে, আমার মনটা চাইতেছে একটা। এরকম করে করো না দোস্ত। সকাল থেকে কিছু খাই নাই, আমার কান্দ নাইতেছে, পেটের ভিতর মোচড় দিতে আছে। খাস নাই কিছু? আমিও তো খাই নাই। একটা কাজ কর, ওই বিরিয়ানির দোকানে যাবি, 2 প্যাকেট বিরিয়ানি অর্ডার দিবি। দিলাম, তারপর অর্ডার দিয়া কাউন্টারে দাঁড়ায় থাকবি। খারাইলাম, তারপর তারপর আমি যাব, গিয়া নিজের মতো করে প্যাকেট 2টা নিয়ে চলে আসবো। আইলি, তারপর তুই দোকানদারের সাথে চিল্লাচিল্লি শুরু করবি, দোকানদারে বলবি এমন দোকান থেকে জীবনে আর বড় পোলাও কিনবি না, বুঝছস? গুড, 3 প্যাকেট আন। দোস্ত, জীবনটা যে পান্তা ভাতের পানির তোন আরো বেশি কিছু, এটা তোমার সান্নিধ্যে না এলে বুঝতে পারতাম না। কি হলো দোস্ত, তুমি কিছু কইলা না যে? হবে না? না দোস্ত, তুমি সত্য কথা বলছো, ইউ আর রাইট। হ্যাঁ দোস্ত। দোস্ত, দোস্ত রিক্সাটা একটু থামাও, ছোট্ট একটা ভুল হয়ে গেছে দোস্ত। আমরা 2 জনে চিকেন পোলাও খাইতেছি আর তুমি খালি রিক্সা টানতেছো, এটা দোস্ত খারাপ দেখায়। তুমি প্যাকেটটা লও দোস্ত। মানুষের দোয়া জিনিস আমি খাই না, একবারই খাইছিলাম। রিক্সা আর পকেটের টাকা 2 খুয়াইছিলাম। ঘরে আমার নয়া বউ আর সবে ধর নীলমণি, এই রিক্সাটা যদি এবার হারায় তাহলে আমার বউ ভাইকে যাবে অন্যদিকে। তাই হুদা বেহুদা কামে আমি আমার পরাণ প্রিয় বউডারে হারাইতে চাই না। তুমি দোস্ত আমাদের ফ্রড হিসেবে ট্রিট করতেছো, এটা কিন্তু দোস্ত ইজ্জতের ব্যাপার। ইজ্জতে লাগলে কিছু করার নাই, সত্য কথা বলছি। দোস্ত, দোস্ত আমরা নিজেরা যেটা খাইতেছি তোমার হেডে খাইতে সারতেছি। তুমি দোস্ত, না দোস্ত, তোমার যেরকম ভাবছিলাম তুমি কিন্তু এরম না। দেখেন, আমার এইভাবে দোস্ত দোস্ত বলবেন না, বললে কি হয়? আমার ইজ্জতে লাগে। কেন দোস্ত, আমরা কি তোমার বন্ধু হওয়ার উপযুক্ত না? আর বিষয়টা উপযুক্ত অনুপযুক্তের না, চেনা নাই, জানা নাই, পয় নাই, পরিচয় নাই, নাম ঠিকানা কিচ্ছু জানি না। তাছাড়া আপনারা কোন ধর্মের, কোন বংশের, কোন গোত্রের, আস্তিক না নাস্তিক, মানুষ না মানুষের রূপধারী, ভদ্র না অভদ্র, ভণ্ড না সাধু, চালাক না পাগল, কিচ্ছুই জানি না আমি। হ্যাঁ, কিচ্ছু না জানি না, না বুঝা আমি আপনাদের হুদা বেহুদা কামে বন্ধু হিসাবে মানতে রাজি না। ওকে দোস্ত, তুমি তাইলে আমাদের পয় পরিচয়, নাম ঠিকানা, গোত্র, বংশ, ধর্ম সব জানো? হ্যাঁ দোস্ত, তুমি জানতে চাও যে আমরা সাধু না চোর, আমরা আস্তিক না নাস্তিক, আমরা ভণ্ড না ভদ্র, আমরা মানুষ না মানুষ রূপী শয়তান, আমরা চোর না বদমাশ, জানতে চাও? না যাই না, তুমি তো আমাদের বন্ধুত্বের প্রস্তাব প্রত্যাখ্যান করতে পারো না দোস্ত। দেখেন ভাই, এই বিষয়ে আমার কোনো রকম কোনো আগ্রহ নাই। কারণ কারণ হইতেছে প্যাসেঞ্জার আমাদের কাছে সত্য কথা বলে না, সবসময় মিথ্যা কথা বলে। আর হুদা বেহুদা কামে আমি মিথ্যা কথা শুনতে যাবো কেন? হোয়াট ইজ মাই লাভ? নো, তুমি ইংরেজি বলবা না, নো ইংরেজি, নো ইংরেজি। এ তো রীতিমতো অপমান। আমরা কি মিথ্যা বলবো?
কি মিথ্যা বলবো দোস্ত? দোস্ত দোস্ত বলবেন না তো। এই যার তার দোস্ত হবার বিষয়ে আমার ঘোরতর আপত্তি আছে। হ্যাঁ, শুনলে দোস্ত, শুনলে আমাদের এই দোস্তের কথা শুনলে? হ্যাঁ? তুই তুই একটা যাত্রিক ছলা তুই তুই এরকম করতেছেন কেন? এই দাঁড়া, রিক্সায় যাবো না। এই যাবো না, এই তোর আমার ভাড়া নিয়ে ক্যাসাল করেন না ভাই, আমার ভাড়াটা দিয়ে আরে সারেন মিয়া। দেন। শুনেন একটা কথা ভাই আপনার। হ্যাঁ, কোন। আপনার একটা কথা কই শুনেন। এই যে আপনারা দোস্ত ডাকলাম, হ্যাঁ, ডাকছেন। এই যে আপনারা বিরিয়ানি সাধলাম, হ্যাঁ। এর থেকে 10-12 টাকা ভাড়া বেশি হয়ে গেল। আরে ভাই, এই এরকম ক্যাসালে আমি মেরা আপনারা পড়ছি, রাখেন আমার ভাই। রিকশা গেছে, টাকা গেছে, আরে পয়সা ভাই, গেছে, ঘরে মানুষের আমার মিল নয়া মহব্বত বউ। হলো বড় কথা, ও মানুষের যাই মিল যাই মহব্বত অবস্থা, হলো বড় আমার কথা। ভাড়াটা দিয়ে যান। কি হলো ভাই? ও ভাই। আমার এই 10 টাকা মাইরে দিয়ে আপনার কোনো লাভ আছে রে ভাই? আমার টাকাটা দিয়ে যান রে ভাই। আরে ভাই শুনেন, আপনাদের বিরিয়ানির প্যাকেট সাধলাম না, হ্যাঁ, সাতছেন তো কি এক হয়েছে? প্যাকেট বিরিয়ানির দাম 50 টাকা, আর আপনার 10 টাকা ভাড়া আমি দিতে পারি না। বিরিয়ানি তো আমার পেটে সহ্য হয় না রে ভাই, আমার আমার চেহারা টাকা দেখে কি লাগবে মনে ভাই। হয় যে আমি আপনার টাকা মেরে খাবো? আমার না, না, চেহারা দেখে আমার মনে হয়? টাকাটা দিয়ে যান। আরে টাকা করেন কেন? টাকা বড় না, মিল মহব্বত বড়। এই তো এটা বড়। বাংলাদেশের মানুষের হলো সব একসাথে থাকার মতো। ভাই, আমার টাকা দেন। রিক্সা কই, আপনি রিক্সা কই দেখেন। আমার রিকশা, হায় আল্লাহ, আমার রিকশা গো, আমার রিকশা, আমার সোনা দাদির রিকশা। দোস্ত, খালি 1000 টাকা রিক্সাটা বেশি দাম লাগলো, কিন্তু পরিশ্রমটা কত চিন্তা করো। দেখ, এর সে পকেট মারি ভালো, সহজ সিস্টেম। এই রিক্সা ফিক্সার বিজনেস আর করুন না। কিসের বিজনেস? রিক্সার বিজনেস। এইখানে পার্কের ভিতর আবার কিসের রিক্সার বিজনেস? ব্যক্তিগত। আচ্ছা ভাই, আপনি বন্দুকটা এমনি ঝুলে রাখছেন কেন? যে কোনো সময় যে কেউ টান মেরা দৌড় দিতে পারে। কি বললা? ভালো কথা বলছি। ভালো কথা বললে দোষ হয় রে? আমাকে সকালবেলা রিক্সা লাগানো। সকালবেলা রিক্সাওয়ালার মতো। রিক্সা? ভাই, আচ্ছা আপনি কি বলতে পারেন পুরাতন চোরাই বন্দুক কোথায় বেচা কেনা হয়? কি? না মানে পুরাতন চোরাই বন্দুক কোথায় বেচা কেনা হয়? মানে আপনি তো পুলিশম্যান, আপনি আমাদের সঠিক ধারণা দিতে পারবেন। তোমাদের কথাবার্তা, গতিবিধি খুবই সন্দেহজনক। ভুল ধারণা ভাই। ভাই এক কাজ করেন, এই নেন, ধরেন, খুব প্রসিদ্ধ পান, বক্সিরহাটের পানটা পানের খাইলে বুঝতে পারবেন আমরা কত ভালো মানুষ। ভাই বললেন না পুরান বন্দুক কোথায় বেচা কেনা হইতে পারে? পুরান ঢাকায় জেলখানার পাশে একটা মার্কেট আছে, দন্তস্বর রসন মার্কেট। দন্তস্ব রসন মার্কেট। ভাই ভাই কি হলো ভাই, পান খাইলেন না? আমি পান খাই না, আমার স্ত্রী পান খুব পছন্দ করেন। বক্সিরহাটের পানের খিলি পাইলে তিনি আমার উপর বেজায় খুশি হবেন। আপনার বাসাটা কোথায়? কেন? না মানে আপনার বাসার ঠিকানাটা জানলে আপনার পরিবারের জন্য বক্সিরহাটের পানের খিলি সরবরাহ করতে পারতাম নিয়মিত। আপনার বাসায় আর কে কে আছে? মানে আমরা তাদের জন্য স্বেচ্ছায় সজ্ঞানে পান সরবরাহ করব, তাদের জন্য বক্সিরহাটের পানের কিলি সরবরাহ করতে পারলে আমরা খুব ধন্য হব। উত্তম প্রস্তাব। আরে ভাই, আপনি হলেন পুলিশম্যান, রেসপেক্ট পারসন, আপনার কি আমরা অধম প্রস্তাব দিতে পারি? বাসায় আমি, আমার স্ত্রী আর শালী, আমি ছাড়া বাকি দুইজনই মশলাদার পানের দারুণ ভক্ত। ভাই এই না নারাক্ষিলি পান, আগেরটা আপনার স্ত্রীর জন্য আর এইটা আপনার শালের জন্য। তবে ভাই মনে রাখতে হবে, এই পান কিন্তু খাইতে হবে রাতে। রাতে খাইলে দ্বিগুণ মজা পাবে। আর দিনের বেলা খেলে কিন্তু মজাটাই শেষ। রাতে তাদের খাবার শেষ হবার আগে এইটা আমি তাদের দিবই না। শুকর আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, বাসার ঠিকানাটা? লেখেন, 17/2 হরিদাস পারলেন। হরিদাস পারলেন। বাসার সামনের কোনায় দেখবেন একটা টং দোকান আছে। টং টং দোকান।
গুড ইভিনিং। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা হরিদাস পারলেন না? তোমার দোকানের নম্বর কত? 17/1। বাহ, সুন্দর নম্বর। কলা কত? জোড়া 6 টাকা। দাম তো ঠিকই আছে। কেক দুটা কত? 8 টাকা। 8 আর 6 14। 2 কাপ চা দাও। চা কত? 2 কাপ 6 টাকা। তাহলে হইলো 20 টাকা। যে দাও চা দাও। বসে হত্যা পানের খিলি তোরে বানাই খাওয়াইতাম, যদি সুন্দর একটা মুখ পাইতাম। সন্ধ্যাবেলায় আল্লাহ খোদার নাম নেন, এইভাবে গুনগুনে গান করেন না। মাগরিবের নামাজ পড়ছো? দোকানের জন্য পড়তে পারি নাই, এশার নামাজের সাথে কাজা পড়বো। ওই এই চা তো খাওয়া যাবে না। কেন ভাই, কি হয়েছে? তেলা পোকার গুয়ের গন্ধ। কি বলেন ভাই? আমার সাথে সুনাম করে নাই, আজ পর্যন্ত এমন লোক পাই নাই আমি। ওই বেটা বেশি কথা কইছ না, দে বাকি 80 টাকা ফেরত দে। বাকি 80 টাকা মানে? ওই তুমি হিসাব বুঝো না? 100 টাকা থেকে 20 টাকা গেলে কত থাকে? এর দোকানদারি করো তুমি। আপনারা আমারে কোনো টাকা দেন নাই, মিছা কথা কইবেন না। ওই টুপি বসছস, মুসলমানের পোলা, এই মাগরিবের আজানের সময় মিছা কথা কস। দে টাকা দে। আল্লাহ এই অবিচার সইব না, আপনারা 1 টাকাও দেন নাই। এই পোলা তো বহুত পেশাল পারে। টাকা চিনোস? টাকা টাকা দে চলে যায়। টাকা টাকা জীবন গেল না। ওই বেটা 80 টাকার লেগে জীবন দিবি? হ্যাঁ 80 টাকার লেগে জীবন দিবি? শালা তোর এই পচা কি কয় চা পাতা আর ভেজাল দুধ, এর শাস্তি কি জানোস? কয় বছরের জেল হইব তোর জানোস তুই? ক কান্দিস না হন। এই থানার ওসির বইনের লগে বুঝিস, কিন্তু এই থানার ওসির বইনের লগে আমার দোস্তের বিয়ে হইতে যাইতেছে। কারণ তুই খালি চিন্তা কর যে অন যদি তার হবু সম্বন্ধে ফোন করি তাহলে তো তোমার অবস্থা। দে টাকা দে। ভেরি ব্যাডটি। আল্লাহ এই অবিচার সইব না। ও আল্লাহ তো তোর একলারই আছে। আবার কইস না এই সাদাটা তোর আল্লাহর পো। ল ক্যাশ দেখ, ক্যাশে টাকা আছে ঠিক মতন দেখ দেখ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলা